আমার হাতে কি আছে তরমুজ, আমি কিন্তু কানে দিলাম, দেখুন যেই টোকা মারছি তখন ভেতরে একটা আওয়াজ কিন্তু কম্পন হচ্ছে, সেই কম্পনটা কিন্তু আমার এই কানে আসছে। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা কি বলবো? বডি ওয়েভ, কারণ কম্পনটা ভেতর থেকে আসছে। এবার চলুন এই তরমুজের মাধ্যমে সারফেস ওয়েভটা একটু আমরা দেখে নিই। এই যে আমার হাতে কি আছে, লাল তরমুজ, তরমুজটা কাটা হয়েছে। এবার দেখুন আমি যখন এইভাবে চামচ আঘাত করছি, সেই কম্পনটা দেখুন শুধুমাত্র ওপরটা কাঁপছে, তাই তো? এই কম্পনটা কি এপারে যাচ্ছে? যাচ্ছে না। এটা ঠিক আছে, এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি সারফেস ওয়েভ। ওকে, চলুন আমরা আর একটা বাস্তব উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝে নেওয়ার চেষ্টা করি। আমরা দেখবেন করোনার সময় কিন্তু আমরা অনেকে থালা বাজিয়েছিলাম। চলুন আজকে আবার থালা বাজাই। এই যেমন থালাটা বাজাচ্ছি, এই কম্পনটা দেখুন এখানে মারছি, ভেতরে কম্পন আমার কানে আসছে, অর্থাৎ ভেতর থেকে আসছে। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো বডি ওয়েভ, যেহেতু ভেতর থেকে আসছে। এবার চলুন আমি সারফেস ওয়েভটা দেখে নিই। দেখুন তো আমি থালার উপর জল দিয়ে দিলাম, ঠিক আছে? থালার উপর কী করলাম? জল দিলাম। এই জলের উপর যখন আঘাত করব, শুধুমাত্র কী হবে? জলটা কাঁপবে। যেহেতু শুধুমাত্র উপরে জলটা কাঁপছে, এটাকে আমরা কি বলবো? সারফেস ওয়েভ।